নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সরস্বতী পুজো উপলক্ষে আবারও একটু মিষ্টি খাবারের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। তো এই খাবারটা সবারই পরিচিত এবং কম বেশি সবারই খুব ভালো লাগে। তো দুধ দিয়ে আমি আজ দুধ পুলি রেসিপিটা করব। তো তার জন্য আমি 1 কিলো দুধ কড়াইয়ে নয় গামলার মধ্যে ফুটতে বসিয়ে দিয়েছি। পাত্রটা একটু বড় নিয়েছি, কেননা একটু বড় পাত্র হলে জিনিসটা ফুটতে একে অপরের গায়ে লেগে যাবে না, পিঠেগুলো আর নাড়াতেও সুবিধা হবে। তো আমি দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর আটাটা রেডি করার ভিডিওটা করা হয়নি। আমি গরম জল কড়াইয়ে করে 300 মতো চালের ময়দা মেখে নিয়ে তাতে গুড় দিয়ে নারকেলের পুর রেডি করা ছিল আমার। তো সেটা দিয়েই আমি আজকের পিঠেটা তৈরি করে নিয়েছি। এরকম ছোট ছোট আকারে একটা শেপ দিয়ে তৈরি করে নিয়েছি সমস্ত পিঠেগুলো। আর দুধটা আমি গামলায় ফুটতে দিয়েছি। তো দুধটা খুব ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা গামলায় ফুটতে দিয়েছি। ফুটে উঠলেই পিঠেগুলো একে একে আস্তে করে সেদ্ধ হতে দিতে হবে। তো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এই সময় আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, সুন্দর একটা গন্ধ আনার জন্য দিয়েছি একটা তেজপাতা। আর ছোট এলাচের দানা 4টে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, তার জন্য দুধটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার একে একে পিঠেগুলো এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না, নাড়াতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একে একে সমস্ত পিঠেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। নিজেই ফুটে যখন ভেসে উঠবে তখন হালকা হাতে নেড়ে দিতে হবে। তাই সমস্ত পিঠেগুলো একে একে চারি সাইডে দিয়ে দিতে হবে। তো সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নাড়বো না, কিছুক্ষণ নিজে নিজেই যখন ভেসে উঠবে, কিছুক্ষণ পরে যখন নিজে নিজেই ভেসে উঠবে তখন হালকা হাতে নাড়া দিতে হবে। তো আমি ততক্ষণ ফুটতে দেব। তো দেখুন পিঠেগুলো ফুটে আস্তে আস্তে নিজে থেকেই ওপরে উঠে আসছে। আমি একবারও নেড়ে দিইনি, কেননা দেওয়ার সাথে সাথে নেড়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজে নিজেই ভেসে উঠবে, যখনই অর্ধেক সেদ্ধ হবে তখনই নিজেই ভেসে উঠবে। তো এখনও আর কিছুটা সেদ্ধ হতে দিতে হবে। আর এই সময় গুড় দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে গুড়টা কিছুক্ষণ পরে দেব। তো আরও কিছুক্ষণ ফুটে পিঠেগুলো ভালো করে সেদ্ধ হতে দেবো। তো পিঠেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা ফুটে কমে গেছে। আমি উষ্ণ গরম দুধ খানিকটা তুলে রেখেছিলাম, ওই দুধটার মধ্যে 50 গ্রাম মতো আমুল আর গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি ওই রসটা গুড় গোলানো আর আমুল দুধ গোলানো যে দুধটা আমি রেখেছিলাম সেটা সম্পূর্ণরূপে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমাদের সুস্বাদু দুধ পুলি। দুধ পুলি রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়, খুব সুস্বাদু একটা রেসিপি। পিঠের মধ্যে এই পিঠেটা কম বেশি সবারই খুব পছন্দ হয়, ঝোলে অসাধারণ টেস্ট হয়। শেষে আমি একটু আমুল দুধ ওই দুধের মধ্যে গুলিয়ে দিয়েছি, তার কারণে আর একটু স্বাদটা বেড়ে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন
অল্প পরিমাণে আমুল দুধটা দেওয়ার, না দিলেও কোনো অসুবিধা নেই। তো শীত প্রায় শেষের দিকে, আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো ফিরে আসবো নতুন কোনো আবার রেসিপি নিয়ে। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।